নমস্কার, আবার চলে এসেছি একটা রান্না নিয়ে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো ভালো করে পুঁই শাকটাকে কেটে ধুয়ে নিয়ে এখানে কুমড়ো, পটল, কচু, বেগুন, আলু সব কেটে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। পটল ভেজে নেব, তারপরে কুমড়ো ভেজে নেব, কচু, গাটি কচু, বেগুন সব ভালো করে ভেজে নিয়ে তারপরে মাছের মাথাটাকে নুন হলুদ লাগিয়ে গরম গরম তেলে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। তারপরে আমার তো এদিকে সবজি সব ভাজা হয়ে গেছে, আর যে পুঁই শাক আর আলুটা আছে ওটা আমি একটা সিটি মেরে নেবো, যাতে খুব বেশি সময় না লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কড়াই গরম করে তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কচু, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো ভালো করে। এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এদিকে আমার প্রেশার কুকারে একটা সিটিও পড়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে হাফ মতো। তারপরে একসাথে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যাতে আরেকটু ভালো হয়, মাখো মাখো হয়। আর যে জলটা দিয়েছিলাম প্রেশার কুকারে সিটি মারার জন্য, সেই জলটাও দিয়ে দিয়েছি। দেন তারপরে অনেকটা যে সিদ্ধ হয়ে এসছে দেখলাম, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। একটু ঢাকা চাপা দিয়ে লাস্টে আমাদের বাড়ির তৈরি গরম মশলা, এর মধ্যে আছে জিরে, মৌরি, ধনে, তারপরে গোটা গরম মশলা সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে, সেই গুঁড়ো মশলাটা ভালো করে দিয়ে 5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এর মতো আসলাম, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।